হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক পয়েন্টে স্বাগতম। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটি ফাংশনের মাধ্যমে পয়েন্টার রিটার্ন করতে পারি এবং এই পয়েন্টার রিটার্ন করার ক্ষেত্রে ফাংশনকে কিভাবে আমরা ইউজ করব এবং কি কি কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্টগুলো আজকে আমরা বোঝার চেষ্টা করব। সাপোজ আমরা চাচ্ছি যে একটি ফাংশন ডিক্লেয়ার করতে, যে ফাংশনটির মাধ্যমে আমরা একটি ইন্টিজার টাইপের পয়েন্টার রিটার্ন করব। সো তাহলে আমাদের রিটার্ন টাইপ কি হবে? ইন্টিজার পয়েন্টার। এবং আমরা সাপোজ ফাংশনের নাম দিলাম রিটার্ন পয়েন্টার এবং আমরা এই ফাংশনের ভিতরে পাস করব, সাপোজ আমরা ইন্টিজার টাইপের একটি পয়েন্টার আমরা পাস করব। সো আমি পয়েন্টার এ লিখলাম। ওকে, সো তাহলে এই ফাংশনটি কি করছে? একটি ইন্টিজার টাইপের পয়েন্টার রিটার্ন করছে। আমরা চাইলে এই স্টার সাইনটা আমরা এখানে দিতে পারি, এটাও কারেক্ট। সো দুইটাই ভ্যালিড। সো আমরা চাইলে এটা ইন্টের সাথে লিখতে পারি অথবা আমরা চাইলে ফাংশনের সাথে এভাবে দিতে পারি। ওকে, সো দুইটাই ভ্যালিড। এখন আমরা এই ফাংশনটিকে ইমপ্লিমেন্ট করব। সো আমি জাস্ট এটাকে কপি করে নিলাম এবং এখানে পেস্ট করলাম। এখন আমরা এখানে ইমপ্লিমেন্ট করব এটাকে। সো আমরা সাপোজ চাচ্ছি যে আমাদের যে ভেরিয়েবলটা, আমাদের পয়েন্টার ভেরিয়েবলটা যে পাস হচ্ছে সেটাকে আমরা 2 ইনক্রিজ করব। সো আমি এটার ভ্যালুটাকে জাস্ট আমরা পয়েন্টার এ দিলাম, এটাকে আমি 2 ইনক্রিজ করব। ওকে, এবং আমি রিটার্ন করব কি? এ। আমরা কিন্তু এখানে পয়েন্টার এ যদি লিখি তাহলে কিন্তু এটার ভ্যালুটাকে রিটার্ন করা হবে। এই ফাংশনটি রিটার্ন করছে কিন্তু পয়েন্টার। সো আমাদের এখানে এই জন্য আমরা এ লিখব, কারণ হচ্ছে এই এ পয়েন্টারটি যেই লোকেশনে পয়েন্ট করে আছে সেই লোকেশনের মেমোরি অ্যাড্রেসকে আমরা রিটার্ন করছি এই ফাংশনের মাধ্যমে। ওকে, এখন আমরা এই ফাংশনটিকে আমাদের এই মেইন ফাংশনে আমরা কল করব। তার আগে আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্ট এক্স নামে, যার ভ্যালু আমরা দিলাম 5 এবং একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম পয়েন্টার পি নামে, যার মধ্যে আমরা স্টোর করব এই রিটার্ন করা ভ্যালুটাকে। ওকে, সো আমরা এই ফাংশনটিকে কল করলাম এবং এখানে আমরা পাস করব কি? এই এক্স এর অ্যাড্রেসটাকে। যেহেতু আমরা এখানে পয়েন্টার আমরা নিচ্ছি, সো আমরা রেফারেন্স হিসেবে এই এক্স এর অ্যাড্রেসকে আমরা পাস করব। তাহলে আমাদের এখানে কি চলে আসবে? পয়েন্টার এর মাধ্যমে আমরা এক্স এর ভিতরে যে ভ্যালুটা সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। ওকে, তারপর আমরা প্রিন্টএফ এর মাধ্যমে এখানে আমরা পয়েন্টার পি এ আমরা কি ভ্যালু পাচ্ছি সেটাকে আমরা প্রিন্ট করব। ওকে, সো আমি সাপোজ এখানে পি লিখে দিলাম, পি ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, নিউ লাইন দিলাম একটা, এবং আমাদের এখানে পয়েন্টার পি হবে এবং আমরা সাথে এক্সও আমরা প্রিন্ট করি, দেখি যে আমাদের এক্সটা পরিবর্তন হচ্ছে কিনা। ওকে, সো আমি এখানে এক্স লিখলাম এবং এখানে আমি এক্স দিলাম। ওকে, এখানে আমরা পয়েন্টার পি লিখি। সো এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা কি পাবো? আমরা এই পয়েন্টার পিতে আমরা পেয়ে যাব 7 এবং আমরা এক্সও পেয়ে যাব 7। সো আমরা যদি রান করি এটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পয়েন্টার পিতে পাচ্ছি 7 এবং এক্সও পাচ্ছি আমরা 7। এখন আমরা বোঝার চেষ্টা করি যে কিভাবে এই প্রোগ্রামটি কাজ করছে। সো প্রথমে আমাদের এই মেইন ফাংশনের জন্য স্ট্যাকে একটি স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হবে, যেখানে আমাদের লোকাল ভেরিয়েবলগুলো আমাদের অ্যালোকেট করবে মেমোরি। সো এই ক্ষেত্রে ফার্স্টে আমাদের এক্স এর জন্য একটি মেমোরি অ্যালোকেট হবে, যেখানে আমরা 5 ভ্যালুটা রাখছি। অর্থাৎ সাপোজ আমরা ধরলাম যে মেমোরি অ্যাড্রেস 1001 এবং আমাদের পয়েন্টারের জন্য আরেকটি মেমোরি অ্যালোকেট হবে। সো এখন আমরা এই লাইনে আমাদের কি হবে? আমাদের এই ফাংশনটি কল হবে। সো যখনই এই ফাংশনটি কল হবে তখন কি হবে? আরেকটি স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হবে, যেখানে এই প্যারামিটার হিসেবে এই এক্স এর যে অ্যাড্রেস অর্থাৎ 1001 সেটি পাস হবে এই ফাংশনে পয়েন্টার এ, অর্থাৎ লোকাল প্যারামিটার আমরা বলবো এটাকে। সো এখানে কি হচ্ছে? তাহলে এই পয়েন্টার এতে আসতেছে আমাদের এই এক্স এর মেমোরি অ্যাড্রেস। সো এই এটা তখন পয়েন্ট করে আছে এই এক্স এর মেমোরি অ্যাড্রেসে। সো এখন যদি আমরা পয়েন্টার এ দিয়ে আমরা এই এক্স এর যে ভ্যালুটাকে সেটাকে আমরা এখন অ্যাক্সেস করতে পারছি। সো তাহলে যখন আমরা এটাকে 2 আমরা যখন যোগ করব তখন কি হবে? এই এক্স এর ভ্যালু তখন কিন্তু 7 হয়ে যাবে। ওকে, সো আমরা তারপরে কি করছি? আমরা এই এতে যে ভ্যালুটা আছে সেটাকে আমরা রিটার্ন করছি, অর্থাৎ আমরা আসলে এক্স এর যে মেমোরি অ্যাড্রেসটা এখানে স্টোর করে রেখেছিলাম সেটাকে আমরা কিন্তু রিটার্ন করছি। সো যেহেতু আমরা অ্যাড্রেস রিটার্ন করছি, সো আমাদের টাইপ হবে, এই রিটার্ন টাইপ হবে পয়েন্টার। সো যেহেতু আমরা পয়েন্টার রিটার্ন করছি, সো আমাদের একটি পয়েন্টার টাইপের ভেরিয়েবলে সেটি স্টোর হবে, অর্থাৎ পিতে সেটি স্টোর হবে। পিতে যেহেতু এক্স এর মেমোরি অ্যাড্রেস অর্থাৎ 1001 স্টোর হচ্ছে, তাহলে পি পয়েন্টার এখন পয়েন্ট করে থাকবে কোথায়? এক্স এর মেমোরি অ্যাড্রেসে।
অর্থাৎ আমরা পি পয়েন্টের মাধ্যমে এখন এক্স এর ভ্যালুকে আমরা অ্যাক্সেস করতে পারবো। এবং যখনই এই রিটার্ন পয়েন্টার এই ফাংশনটা যখন এক্সিকিউশন শেষ করে ফেলবে তখন কি হবে, স্ট্যাক থেকে এই স্ট্যাক ফ্রেমটা মুছে যাবে। অর্থাৎ এই রিটার্ন পয়েন্টারের যাবতীয় ইনফরমেশনগুলো আমাদের মুছে যাবে। তাও কিন্তু আমাদের সমস্যা নেই, কারণ আমাদের পিতে অলরেডি স্টোর হয়ে আছে কি এই এক্স এর অ্যাড্রেস। সো আমরা এই জন্য পয়েন্টার পি দিয়ে আমরা এই এক্স এর যে ভ্যালুটা আছে সেটাকে আমরা পাচ্ছি, অর্থাৎ 7টাকে পাচ্ছি, এবং আমরা এক্স এর মানটাও আমরা 7 পাচ্ছি। তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম যে কিভাবে এই ফুল প্রোগ্রামটি কাজ করছে। এখন আমরা একটি ইম্পর্টেন্ট কনসেপ্টকে বোঝার চেষ্টা করব। সাপোজ এখানে যদি আমরা একটি লোকাল ভেরিয়েবল নেই ইন্ট বি নামে, এবং আমরা এই বিতে আমরা স্টোর করলাম এই পয়েন্টার এ সাথে 2 যোগ করে যে ভ্যালুটা পাচ্ছি সেটাকে, এবং আমরা এখানে এই বি এর অ্যাড্রেসটাকে আমরা পাস করব। সো আমরা বি এর অ্যাড্রেসটাকে পাস করলাম, যেহেতু আমরা অ্যাড্রেসকে পাস করছি সো পয়েন্টার টাইপের আমাদের রিটার্ন টাইপ হচ্ছে। ওকে, তাহলে আমাদের কি হবে? সো এই ক্ষেত্রে আমাদের সেভ হওয়ার কথা, তাই না? কিন্তু এটা হবে না। আমরা দেখবো যে এখানে আমাদের প্রোগ্রামটা কি করছে, এখানে আমাদের প্রোগ্রাম ক্র্যাশ করবে। ওকে, আমাদের প্রোগ্রাম কিন্তু ক্র্যাশ করছে। কারণ কি? কারণ হচ্ছে এখানে আমরা একটি লোকাল ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসকে আমরা এখানে রিটার্ন করছি। সো এই ফাংশনটি তাহলে রিটার্ন করছে কি এই বি এর মেমোরি অ্যাড্রেস, অর্থাৎ সাপোজ আমরা ধরলাম 2006, তাহলে এই পি পয়েন্টারটা পয়েন্ট করে থাকবে কোথায়? এই বি এর মেমোরি অ্যাড্রেসে। ওকে, কিন্তু কি হবে, যখন এই ফাংশনটা এক্সিকিউশন শেষ হয়ে যাবে তখন কিন্তু স্ট্যাক ফ্রেম থেকে সবকিছু মুছে যাবে, তখন কিন্তু বিও মুছে যাবে। ওকে, সো বি ভেরিয়েবল যেহেতু লোকাল ভেরিয়েবল, সো এটা কিন্তু তখন এই স্ট্যাক ফ্রেম থেকে মুছে যাওয়ার কারণে পি কিন্তু কোথাও আর পয়েন্ট করে থাকতে পারছে না। সো যখন আমরা পয়েন্টার পি দিয়ে আমরা এর ভ্যালুটাকে আমরা অ্যাক্সেস করতে যাচ্ছি তখন কিন্তু আমরা কিছু পাচ্ছি না। সো এই কারণে প্রোগ্রামটা ক্র্যাশ করছে এবং আমাদের একটি এরর আসবে যে ফাংশন রিটার্নস অ্যাড্রেস অফ লোকাল ভেরিয়েবল। সো এই ধরনের একটি আমাদের এরর আসবে। সো তাহলে আশা করি আমাদের এই কনসেপ্টগুলো বোঝা গেছে যে কিভাবে আমরা ফাংশন মাধ্যমে আমরা পয়েন্টারকে রিটার্ন করতে পারি, এবং আমাদের এই স্ট্যাক ফ্রেমের যে কনসেপ্টটা সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো আমরা কিভাবে এই প্রবলেমগুলোকে সলভ করতে পারি সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, সেখানে আপনারা কোশ্চেন করতে পারেন। আর যদি ভিডিওটি আপনাদের কাজে আসে অবশ্যই লাইক বাটনটি ক্লিক করবেন, এবং আমি এই ভিডিও রিলেটেড কিছু কোশ্চেন আমি কমিউনিটিতে পোস্ট করব, সেখানে আপনারা পার্টিসিপেট করতে পারেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।